আজকালকার ছেলে আর মেয়েরা বইলিয়ে বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ইতিপূর্বে হয়তো অনেকেই জেনেছেন অথবা অনেকেই জানেন নাই, সেই বিষয়টাই নিয়েই আমি আপনাদের সামনে কথা বলবো। ছেলে হয়ে ছেলেকে বিয়ে করলো, কেন ছেলেকে বিয়ে করলো, কী জন্য বিয়ে করলো, সেই সম্পর্কেই আমি আপনাদের জানাবো। তিনি বিয়ে করলেন একজন ছেলেকে, অর্থাৎ দেখতে সে মেয়ের মতো হলেও 1.5 মাস সংসার করার পরে 1.5 মাস পরে গিয়ে ছেলেটা বুঝতে পারে যে সে যার সঙ্গে সংসার করছে সেই নববধূ আসলে মেয়ে নয়, সে হলো পুরুষ। পুরো 1.5 মাস পরে সেই ছেলেটা আসলে মেয়ে নয়, সে আসলে ছেলে মানুষ, তার সঙ্গে বিয়ে করেছে। কেমন করে বুঝতে পারলো? মেয়েটাকে যখনই তার কাছে যাওয়ার বিভিন্ন পাইতারা করে, চিন্তা ফিকির করে, তখনই সে বিভিন্ন অজুহাতে তাকে অনেক দূরে সরিয়ে রাখে। এভাবেই তিনি বুঝতে পারে, এলাকাবাসী, পাড়া মহল্লাবাসী, গ্রামবাসী সকলেই জানতে পারে, এবং সেখান থেকেই আজকের এই ভিডিওটা করা এবং আপনাদের সামনে তুলে ধরা। আজকে একটা বিষয় লক্ষ্য রাখুন যে এক সময়ে পুরুষে পুরুষে জেনা, এই যে সমকামিতা, এই যে ট্রান্সজেন্ডার বিষয়টা, এটা কিন্তু আল্লাহ পাক একবার সরাসরি রূপে হারাম করেছেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি এমনভাবে, একটা নাট আর একটা নাট, দুইটা নাট কখনো একসঙ্গে থাকতে পারে না, অথবা নাটের যে প্যাচ বা বোল্ট আপনারা যাই বলে থাকুন, এই দুইটা প্যাচ কিন্তু এক জায়গায় একত্রিত থাকতে পারবে না। একটা নাট এবং একটা বোল্ট এইটা আল্লাহ পাক হালাল করেছেন। আপনি আবারও বলতে চাই যে একটা নাট এবং 4টা বোল্ট আল্লাহ পাক এটাকেও হালাল করেছেন। আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি, একজন পুরুষ দুইজন কখনো বিয়ে করতে পারবে না, এটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। একজন নারী এবং একজন নারী, এই দুইজন নারী দুইজনকে বিবাহ করতে পারিবে না, আল্লাহ পাকের সরাসরি নিষেধাজ্ঞা। একটা ছেলে এবং একটা মেয়ের বিয়ে করাতে ইসলামে কোনো নিষেধ নাই, বরং এটা হালাল, এটা বৈধ, এটা জায়েজ, এটা ফরজ, এটা সুন্নত, যে যেভাবে নেন। কারণ বিবাহের বিষয়টা যদি কেউ অতিরিক্ত, মানে তার দ্বারা যদি জেনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তার যৌবন যদি অতি তীক্ষ্ণ হয়ে থাকে, তাহলে তার জন্য তাৎক্ষণিক বিয়ে করা ফরজ, স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নত। আপনারা অনেকেই জেনে থাকবেন বিষয়গুলো। এখন একটা ছেলে 4টা মেয়েকে পর্যন্ত বিয়ে করতে পারে, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, কিন্তু একটা ছেলে হয়ে আর একটা ছেলেকে কিভাবে বিয়ে করে, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। একটা ছেলে কখনো একটা ছেলেকে বিবাহ করতে পারবে না, আল্লাহ পাকের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে এই ব্যাপারে। তাহলে এই যে ছেলে এবং ছেলে যে বিবাহ হচ্ছে, এটাকে ট্রান্সজেন্ডার সমকামিতা বলে না? এটাকে সমকামিতাকে প্রমোট করা বলে না? অথবা আমি বলবো, এভাবেও তো বলতে পারি যে একটা ছেলে এবং একটা মেয়ে, তারা যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, দুইজনই ছেলে, হয়তো তারা দুইজন এভাবেই বিয়ে করেছে যে আমরা পুরুষে পুরুষে বিয়ে করব, কিন্তু পারিবারিক চাপে বা গ্রাম মহল্লা দেশের চাপে হয়তো এই কাজটা অবৈধ এই ভেবে তারা একটা নাটক সাজিয়েছে। আমি কিন্তু এই বিষয়টা বলতে পারি, এই বিষয়টা আমি কিন্তু এভাবেও নিতে পারি। আজকে ছেলে এবং ছেলে, মেয়ে এবং মেয়ে বিয়ে করছে সমাজের বুকে অহরহ। এত পাপ, এত নিকৃষ্টতা, এত সমাজের বুকে যে হেয় প্রতিপন্নতা, এই যে সমাজের বুকে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এগুলির জন্য কি জবাবদিহিতা করতে হবে না? অবশ্যই কিন্তু এর জন্য জবাবদিহি করতে হবে। লূত আলাইহিস সালামের আমলে ওই সময়ের জাতি, ওই জাতিগুলি তারা এই যে ট্রান্সজেন্ডার যে বিষয়টা, এটা কিন্তু তারা এই সমকামিতার বিষয়টা তারা কিন্তু প্রমোট করেছেন। এই সমকামিতার বিষয়গুলি কিন্তু তারা পুরুষে পুরুষে বিয়ে, সেখান থেকেই কিন্তু উৎপত্তি।
লূত আলাইহিস সালাম তার বাসায় যখন খুব সুদর্শন দুইজন পুরুষ আসলেন, আসলে দুইজন পুরুষ নয়, ওই দুইজন ছিল আল্লাহ পাকের গজবের ফেরেশতা। ওই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছিলেন। এই লূত আলাইহিস সালামের কাছে যখন আসলেন এই আল্লাহ পাকের গজবের ফেরেশতা, এসে যখন তাদেরকে বললেন যে হে পয়গম্বর, আপনি এই কওম ছেড়ে, এই এলাকা ছেড়ে আপনি অন্যত্র চলে যান, কারণ আল্লাহ পাকের কড়া নির্দেশ আছে যে এই কওমের লোকে যারা আছে সকলকে তৎক্ষণাৎ ধ্বংস করতে হবে। লূত আলাইহিস সালামের কাছে যখন এই কথাগুলি বলতে আসলেন, পক্ষান্তরে লূত আলাইহিস সালামের কওমের লোকেরা এই বিষয়টা ফলো করেন যে দুইজন সুদর্শন পুরুষ তার বাড়ির মধ্যে ঢুকলেন। লূত আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আপনারা বসেন, আমি এই কথাগুলি আমার কওমের লোকদেরকে বলি। কিন্তু কওমের লোকরা সেই কথাগুলি কখনোই বিশ্বাস করলেন না, বরং তারা বললেন যে তোমার বাসার মধ্যে যে দুইজন মানুষ ঢুকেছে এদেরকে আমার হাতে তুলে দাও, আমাদের হাতে তুলে দাও, আমরা যা খুশি করব, তুমি সেখান থেকে চলে যাও। লূত আলাইহিস সালাম বললেন দেখেন, আপনারা আমার দুটা মেয়ে আছে, বিয়ে করেন, সংসার করেন, তাতে কোনো সমস্যা নাই। আপনারা মেয়ে বিয়ে করেন, আপনারা ছেলে মেয়ে বিয়ে করেন, মেয়ে বা ছেলে এই জাতীয় গুনাহের কাজ করবেন না। কিন্তু সেই কওমের লোকেরা এই কথাগুলি শুনলেন না শোনার কারণে তারা ওই দুইজন মানুষকে নিয়ে টানা হাসতে শুরু করে। এইদিকে লূত আলাইহিস সালামকে বললেন যে আপনি এলাকা ছেড়ে চলে যান। তারা যখন এলাকা থেকে চলে গেল, এই আল্লাহ পাকের গজবের ফেরেশতা লূত আলাইহিস সালামের কওমের জমিন উপরে এবং ওই জমিনের উপরের অংশ নিচে দিয়ে এইভাবে ঢেকে দিলেন। আল্লাহ পাক তাদেরকে একেবারে ধূলিসাৎ করে দিলেন, একেবারে নিশ্চিহ্ন করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে যে ট্রান্সজেন্ডার বিষয়টা, সমকামিতার বিষয়টা তারা প্রমোট করছেন, একটাবার লক্ষ্য করে দেখুন যে আপনারা যে বিষয়টা প্রমোট করছেন এটা আদৌ শরিয়া সম্মত কিনা, আল্লাহ পাকের কাছে এটা গ্রহণীয়তা কতটুকু, গ্রহণযোগ্যতা কতটুকু, এই বিষয়টা কিন্তু আপনাকে আগে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে যে ভাইটা এই যে পুরুষে যে বিয়ে করলো, সে যদি জেনে করে তাহলে তো আস্তাগফিরুল্লাহ, তাকে অবশ্যই এই বিষয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি না জেনে করে থাকে, যে ছেলেটা করেছে বা যে মেয়েটা করেছে, এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমি আইনকে বলবো যে আপনারা এদের প্রতি সদয় হন, এদের প্রতি দৃষ্টিগোচর হন, এরকম কাজ যাতে আর কোনোভাবে অন্য কারোর সাথে না ঘটে। এই সমকামিতার বিষয়টা যাতে অন্ততপক্ষে এই বাংলার জমিনে, এই মুসলমানদের দেশে যাতে আর কখনো শোভা না পায়, এমন আশা, এমন প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।